আজকে রেস্টুরেন্ট খোলার সাথে সাথে দুইটা কাস্টমার হাজির, আর প্রথম কাস্টমারটা কিন্তু আজকে আমাদেরকে হাদিয়া দিছে। এইদিকে আমার কলিগ দ্বিতীয় কাস্টমারের অর্ডারটাও নিতেছে। যেহেতু রেস্টুরেন্ট খোলার সাথে সাথে কাস্টমার আইছে, এই জন্য আমার হাতের কাজ এখনো শেষ হয় নাই। আমি সকালে আইসাই মাছের মশলাটা রেডি করে নিতেছি। আমার পাশে আবার আমার কলিগ তেঁতুলের চাটনি রেডি করতেছে, যেটাকে আরবিতে উমার বলে। প্রথম কাস্টমারের লাল সুন্দরী মাছটা আমি হাতে পেয়ে গেছি। মাছটা হাতে পাওয়ার পরে মাছের গায়ে থেনে মাছের কাঁটাগুলো আমি আলাদা করে নিতেছি। আর কাস্টমারটা আমাদেরকে কত টাকা হাদিয়া দিছে তাও আমি আপনাদেরকে জানাবো। আর লাল সুন্দরীরা খুব যত্ন করে পরিষ্কার করে নিতেছি। মাছটা পরিষ্কার করার শেষে আমি আমার যন্ত্রটার একটু ধার দিয়ে নিলাম, আর সুন্দরীরা সুন্দর মতো চিৎ করে ফালাই নিলাম। পরে চিৎ করে ফালানোর পর সুন্দর মতো পিঠের উপর দিয়ে চাকুটা ঢুকাই নিছি। মাছটা সাইডে কাটা শেষ করে আমি আবার পিঠের উপর দিয়ে দাগ দিয়ে নিতেছি, কারণ আমার মনের ভিতরে আবার কোনো মায়া দয়া নাই। অবশেষে আমার মাছটা কাটিং করা শেষ হয়ে গেছে। মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে কয়লার আগুনে দিয়ে দিছি। আর এই কাস্টমার যে আমাদেরকে টাকা দিবে সেটা কল্পনা ভাবি নাই। আজকে মাসের 9 তারিখ, এই পর্যন্ত আমাদের স্যালারি দেয় না। এই জন্য আমার কলিগ বসে বসে জিকির করতেছে। অবশেষে আমার মাছটা রেডি হয়ে গেছে। এই জায়গায় কিন্তু একটু ঝামেলা ভাই, একটু 19-20 হলে পুরো মাছটা নষ্ট হয়ে যায়। মাছটা মশলা মিশিয়ে কয়লার উপরে আবার দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে মাছটা রেডি হয়ে গেছে। আমার কলিগ আবার মাছটা পার্সেল করে নিতেছে। অর্ডারটা নিয়ে আমার কলিগ বাইরে রওনা দিয়ে দিছে। আর এই জায়গায় কিন্তু মজার কাহিনী, প্রথমে যে কাস্টমার দেখলেন, এই কাস্টমারটা আমাদেরকে 3 জনকে 30 রিয়াল হাদিয়া দিছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।